বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা নিয়ে অনেকের গা চুলকানি হয়েছিল। যে বক্তব্যটি নিয়ে আপনাদের শরীর চুলকিয়েছিল সে বক্তব্যটি ছিল বাংলাদেশে মৌলবাদ এবং চরমপন্থার উত্থান করতে দেওয়া যাবে না। যারা এই কথা শুনবার পরে তারেক রহমানকে ব্যঙ্গ করেছেন, তারেক রহমানের 14 গোষ্ঠী উজালা করে বক্তব্য দিয়েছেন, অনলাইন অফলাইনে লেখালেখি করেছেন, তাদের জ্ঞাতার্থে আপনারা শুনুন, আপনারা জানুন। আপনারা কি দেখেছেন গতকালকার রাজবাড়ির দৌলতদিয়ায় নুরা পাগলার মাজারে যে কর্ম হয়েছে? এটাকে বলা হয় ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজে মৌলবাদী। প্রকৃত মৌলবাদী আপনি মুসলিম, আমি মুসলিম হিসেবে আমরা প্রকৃত মৌলবাদী, সঠিক। কিন্তু ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজে যেটা বলা হয় সেটা হলো তাদের ধর্মীয় উগ্রতার মাধ্যমে কারো উপরে মব সৃষ্টি করা, কারো উপরে অত্যাচার করা। নুরা পাগলার কবরে যে ঘটনাটা ঘটেছে আসলে এটা অনাকাঙ্ক্ষিত বললেও চলবে না। এটা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যথেষ্ট। আপনারা দেখেছেন শেখ হাসিনা 24-এর 5ই আগস্টে পালিয়ে গিয়ে ভারতে সর্বপ্রথম উনি যে কথাটি বলেছেন সেটি হলো ইসলামী মৌলবাদীদের কারণে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। উনি কিন্তু বলে নাই গণ অভ্যুত্থান এবং জনগণের চাহিদার কারণে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। উনি কিন্তু একটি কথা বলেছেন, মৌলবাদী, ইসলামী মৌলবাদী, টেরোরিস্ট। আপনারা সেই টেরোরিস্টকে প্রাধান্য দিচ্ছেন, শেখ হাসিনার কথাকে প্রাধান্য এবং সারা পৃথিবীতে এস্টাবলিশ করবার মতো যে উপকরণগুলি, আমরা সেই উপকরণগুলি জোগাড় করে দিচ্ছি। তাই আসুন সাবধান হই। মব জাস্টিস নয়, আইনের শাসন চাই। ধর্মীয় উগ্রতা নয়, মানবতাই যেন সবার আগে প্রকাশ পায়, এটাই কামনা করি। ধন্যবাদ সকলকে।